এসআইপি তো শুরু করতে চান কিন্তু কনফিউজ, প্রতিদিন টাকা জমালে বেশি লাভ নাকি মাসে একবার? অনেকেই মনে করেন প্রতিদিন টাকা জমালে মার্কেটের প্রতিটি ওঠানামা ক্যাচ করা যায়, ফলে রিটার্ন বেশি পাওয়া যায়। কথাটা কি আদৌ সত্যি নাকি এটা শুধুই একটা মিথ? আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় হিসাব করে দেখব ডেইলি এসআইপি নাকি মান্থলি এসআইপি কোনটা আপনার জন্য সেরা। প্রথমে আসি রিটার্নের কথায়। ঐতিহাসিক ডেটা বা পাস্ট হিস্ট্রি বিশ্লেষণ করলে দেখা যায় দীর্ঘমেয়াদে, যেমন 5 বছর, 10 বছর বা 15 বছর মেয়াদে ডেইলি এসআইপি এবং মান্থলি এসআইপির মধ্যে রিটার্নের পার্থক্য থাকে মাত্র 0.1% থেকে 0.2% মত। মানে আপনি প্রতিদিন 100 টাকা করে জমাচ্ছেন নাকি মাসে একবারে 3000 টাকা করে জমাচ্ছেন। দীর্ঘমেয়াদে গিয়ে ফান্ড ম্যানেজমেন্টের কারণে রিটার্ন প্রায় একই থাকে। তাই ডেইলি এসআইপি করলে অনেক বেশি লাভ হবে এই ধারণাটা কিন্তু পুরোটাই ভুল। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? আসুন তিনটি মূল পয়েন্টে বুঝে নিই। আপনার আয় যদি দৈনিক হয়, যেমন ছোটখাটো ব্যবসা বা ফ্রিল্যান্সিং, তবে ডেইলি এসআইপি আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু আপনি যদি চাকরিজীবী হন এবং মাসে একবার বেতন পান, তবে মান্থলি এসআইপি আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক। ডেইলি এসআইপি করলে বছরে আপনার ব্যাংকে এক বিশাল ট্রানজাকশন হবে, ফলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখার সময় মাথা ঘুরে যেতে পারে। অন্যদিকে মান্থলি এসআইপিতে বছরে মাত্র 12টি ট্রানজাকশন, তাই হিসাব রাখা একদম সহজ হয়ে যাবে। আপনি যখন ভবিষ্যতে টাকা তুলবেন বা রিডিম করবেন, তখন প্রতিটি ডেইলি এসআইপি কে আলাদা আলাদা ইনস্টলমেন্ট হিসাবে হিসাব করা হবে। এর ফলে ট্যাক্স ও ক্যাপিটাল গেইন হিসাব করা বেশ জটিল হয়ে পড়বে। মান্থলি এসআইপিতে এই ঝামেলা অনেকটাই কম। তাহলে মূল সিদ্ধান্ত কি? ডেইলি এসআইপি শুধুমাত্র তাদের জন্য উপযোগী যাদের প্রতিদিন ক্যাশ ইনফ্লো বা ইনকাম হয়। মান্থলি এসআইপি সাধারণ বেতনভোগী ও বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য সেরা ও সবচেয়ে ঝামেলামুক্ত উপায়। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় রিটার্ন 1% কম বা বেশি হওয়া নয়, আসল বিষয় হলো নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন। তাই আপনার ক্যাশ ইনফ্লো কেমন সেটা মাথায় রেখে একটি এসআইপি শুরু করুন এবং দীর্ঘমেয়াদে তা চালিয়ে যান। আপনার কি অলরেডি কোনো এসআইপি চালু আছে? থাকলে সেটা ডেইলি নাকি মান্থলি কমেন্ট করে জানান। ভিডিওটি দরকারি মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফাইন্যান্স সম্পর্কিত আরো সহজ আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। ধন্যবাদ।